রাজনৈতিক দলসহ সবার সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সিদ্ধান্ত জানানো যাবে আগামী সপ্তাহে। আজ ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজা আলম এ কথা বলেন। ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা হলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানান মাহফুজা আলম। সাথে মিলে একটি ডকুমেন্ট রেডি করবেন এবং আমরা আশা করছি সরকার সবগুলো রাজনৈতিক পক্ষ এবং শুধুমাত্র রাজনৈতিক নয় বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। গত 5ই আগস্টের পরে থেকে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার অথবা কাওয়ালি বা গান বা এরকম যে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আছে এসবের উপরে বিভিন্ন সময়ে হামলা হয়েছে, কিন্তু হামলার ব্যাপারে স্পষ্ট পদক্ষেপ অনেক ক্ষেত্রে নেওয়া সম্ভব হয়নি। আমরা সেজন্য দুঃখিত, কিন্তু আমরা এখন থেকে যেটা ভাবছি যে এখন থেকে কোথাও কোনো গানের আসর অথবা কোনো সুফি সাধকদের মাজার অথবা কোথাও যদি কখনো হামলা হয়, আমরা এখন থেকে যে ব্যবস্থাটা নিব যে আমরা খুবই স্টার্ন মিজার নিব এবং আমরা এখানে কাউকে ছাড় দিব না। এই বিষয়ে আমরা খুবই স্ট্রং পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী মাসের মধ্যে সকল শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই পাবেন। তিনি বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন ও ঢাকার যানজট নিরসনে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ক্যাবিনেটে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। আরেকটা যেটা বাজারে একটা মানে অনেক অপপ্রচার চালাচ্ছে যে আগের যেগুলো গভর্নমেন্টের সময় দেখেছেন যে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য, দেখাতে চেতেন যে না পাঠ্যপুস্তকটা সবাই জানুয়ারির 1 তারিখে পাচ্ছেন, কিন্তু আসলে আমরা যা তথ্য পাচ্ছি যে বেশিরভাগ সময় 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে। চট্টগ্রামে প্রতি বছর বর্ষায় খুব জলবদ্ধতা হয়, এই জলবদ্ধতা কত কুইকলি নিরসন করা যায় সে ব্যাপারে চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন। আর ট্রাফিকটা আপনারা জানেন যে নগরবাসীদেরকে ভোগাচ্ছে, তো সে বিষয়েও যত কত দ্রুত সলিউশন করা যায়, কিভাবে কি মেজার নিলে খুব দ্রুত এটার একটা ভালো আউটকাম পাওয়া যায় সে বিষয়ে যথেষ্ট আজকে বড় একটা ডিসকাশন হয়েছে এবং আপনারা সামনে এই বিষয়ে আরো কিছু খুবই কুইক স্টেপ দেখবেন।